বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ষড়যন্ত্র এবং গুপ্ত হত্যার অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু যখন একজন তরুণ ছাত্রনেতাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে তখন তা পুরো সমাজকে ভাবিয়ে তোলে। এই ভিডিওটি তেমনই এক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে তৈরি করা হয়েছে, যেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টারা মাহফুজ আলমকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন যে লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করা হয়েছে এবং এর আগে যুক্তরাষ্ট্রেও তাকে অপমানিত করা হয়েছে। তিনি দাবি করেন যে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেই মাহফুজ আলমকে অপমানিত ও হত্যার জন্য মৌন সম্মতি তৈরি হয়েছে। এটি প্রমাণ করে যে রাজনৈতিক ষড়যন্ত্র এখন কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নাহিদ ইসলাম আরও বলেন যে এই হামলার পরও সরকার বা কোনো উপদেষ্টা কোনো শক্ত পদক্ষেপ নেননি, যা তার অভিযোগকে আরও জোরালো করে তোলে। রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য, যারা বলছেন যে ডক্টর ইউনূস যখন বিদেশে ২৪ এর অভ্যুত্থানকে মেটিকুলাস ডিজাইন এবং মাহফুজকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়েছিলেন, তখন থেকেই মাহফুজের জীবন বিপন্ন হয়েছে। এরপর থেকেই তিনি দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এই বক্তব্যটি প্রমাণ করে যে এই ঘটনাটি কেবল একটি সাধারণ হত্যাকাণ্ড নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। এটি আমাদের একটি বড় ধরনের সতর্কবার্তা দেয়। যখন রাজনৈতিক মতবিরোধ এবং ব্যক্তিগত বিরোধের কারণে একজন মানুষের জীবন বিপন্ন হয়, তখন তা দেশের গণতন্ত্র এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দেয়। এটি প্রমাণ করে যে রাজনৈতিক সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি সুস্থ সমাজের জন্য কতটা অপরিহার্য। এই ঘটনাটি কেবল মাহফুজ আলমের জীবনের ঝুঁকি নিয়ে নয়, বরং এটি পুরো বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। যদি একজন তরুণ ছাত্রনেতাকে এভাবে লক্ষ্যবস্তু বানানো হয়, তাহলে দেশের ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতারা কিভাবে নিরাপদ বোধ করবেন? এই প্রতিবেদনটি থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের রাজনীতি এখনও অনেক অস্থিতিশীল এবং এখানে রাজনৈতিক সহিংসতার ঝুঁকি এখনও অনেক বেশি। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাজনৈতিক সংস্কৃতিতে একটি বড় ধরনের পরিবর্তন আনতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।